আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা জানা থাকলে আক্ষরিক অর্থেই জীবন বাঁচানো সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেয়ো ক্লিনিকের ডেটা আর গবেষণার ওপর ভিত্তি করে আমরা হার্ট অ্যাটাকের মতো মেডিকেল ইমার্জেন্সিতে ঠিক কী করতে হবে সেই ক্রিটিক্যাল আর লাইফ সেভিং বিষয়গুলো আজ একদম সহজভাবে ভেঙে বিশ্লেষণ করব। আচ্ছা, চলুন তাহলে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আজকের এজেন্ডাগুলো বেশ গোছানো। ১. হার্ট অ্যাটাক আসলে কী সেটা বোঝা। ২. লক্ষণগুলো চেনা। ৩. তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা। ৪. সিপিআর আর এএইডির বেসিক। এবং ৫. হার্ট অ্যাটাক প্রতিরোধ। এই তথ্যগুলো এতটাই সুসংগঠিত যে কোনো বিপদের সময় একদম সরাসরি কাজে লাগানো যাবে। আমাদের প্রথম সেকশন, হার্ট অ্যাটাক বোঝা, জরুরি চিকিৎসার প্রাথমিক ধারণা। হার্ট অ্যাটাকের আসল ডাক্তারি নামটা হল মায়োকার্ডিয়াল ইনফার্কশন। শুনতে একটু খটমট লাগলেও বিষয়টা আসলে খুব সিম্পল। হৃৎপিণ্ডের পেশিতে যখন রক্ত চলাচল কোনো কারণে কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন অক্সিজেনের অভাবে সেই পেশির মারাত্মক ক্ষতি হতে শুরু করে। এটা কিন্তু সাধারণ কোনো শারীরিক দুর্বলতা নয়, এটা একটা চরম জরুরি অবস্থা। এখানে প্রতিটি সেকেন্ড মহামূল্যবান, আর তাৎক্ষণিক ইমার্জেন্সি সাপোর্ট ছাড়া জীবন বাঁচানোটা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। ফাঁকে একটা কথা বলে রাখি, এমন আরও গুরুত্বপূর্ণ এক্সপ্লেনার পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেকশন ২, লক্ষণগুলো চেনা। কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? এমার্জেন্সি রেসপন্সের ক্ষেত্রে লক্ষণগুলো দ্রুত চিনে ফেলাটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। হার্ট অ্যাটাকের একদম ক্লাসিক সতর্ক সংকেতগুলো হলো বুকে এমন এক ধরনের ব্যথা হওয়া, মনে হবে যেন কেউ প্রচণ্ড শক্ত করে চেপে ধরে আছে। এই ব্যথাটা অনেক সময় শুধু বুকেই আটকে থাকে না, বরং কাঁধ, হাত, পিঠ, ঘাড়, এমনকি চোয়াল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এর সাথে হঠাৎ করে ঠান্ডা ঘাম হওয়া, চরম ক্লান্তি, বুক জ্বালা, মাথা ঘোরা, বমিভাব আর শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। এখানে মনে রাখা দরকার, এই বুকের ব্যথা সাধারণত ১৫ মিনিটের বেশি সময় ধরে থাকে। তবে অবাক করার মতো বিষয় হলো, অনেক সময় আসল অ্যাটাকের কয়েক ঘন্টা বা কয়েকদিন আগেও কিন্তু এই সংকেতগুলো দেখা দিতে পারে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল সাধারণ আর অসাধারণ লক্ষণগুলোর মধ্যকার পার্থক্যটা। সবাই ভাবে বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক, তাই না? কিন্তু অনেকের ক্ষেত্রে এই ক্লাসিক লক্ষণগুলো দেখাই যায় না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় বেশ অস্পষ্ট বা একদমই অন্যরকম হতে পারে। হয়তো বুকে কোনো চাপই নেই, শুধু বমি ভাব হচ্ছে, অথবা ঘাড় বা পিঠে হঠাৎ করে তীক্ষ্ণ ব্যথা শুরু হয়েছে। এই অসাধারণ লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকাটা আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী হতে পারে। আমাদের তৃতীয় সেকশন, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা, দ্রুত পদক্ষেপ গ্রহণ। চলুন জেনে নেওয়া যাক বিপদ দেখলে ঠিক কী করা উচিত। কারো হার্ট অ্যাটাক হচ্ছে বলে সন্দেহ হলে একদম ঘড়ি ধরে এই কাজগুলো ক্রমানুসারে করতে হবে। প্রথম এবং সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে যে কাজটা, তা হলো অবিলম্বে জরুরি সেবা বা এমার্জেন্সি নম্বরে কল করা। একা হাসপাতালে যাওয়ার চেষ্টা করা একদমই উচিত নয়। দ্বিতীয়ত, যদি ইমার্জেন্সি অপারেটর বা কোনো ডাক্তার পরামর্শ দেন, তবেই অ্যাসপিরিন দেওয়া যেতে পারে। তৃতীয়ত, রোগীর যদি আগে থেকে ডাক্তারের দেওয়া নাইট্রোগ্লিসারিন ওষুধ থাকে, তবে নির্দেশ মতো সেটা দিতে হবে। আর চতুর্থ ধাপে, রোগীর যদি পালস না থাকে বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তবে এক মুহূর্ত দেরি না করে সিপিআর শুরু করতে হবে। এখানে অ্যাসপিরিন নিয়ে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। এটা ঠিক যে অ্যাসপিরিন রক্ত জমাট বাধা রোধ করে আর হার্টের ক্ষতি অনেকটাই কমিয়ে দেয়, কিন্তু ইমার্জেন্সি নম্বরে কল না করে শুধু অ্যাসপিরিন খোঁজার জন্য বা খাওয়ার জন্য ১ সেকেন্ডও দেরি করা যাবে না। সবার আগেই মেডিকেল হেল্প ডাকতে হবে, আর শুধুমাত্র তাদের ক্লিয়ারেন্স পেলেই অ্যাসপিরিন ব্যবহার করা উচিত। আর হ্যাঁ, এমন আরও গুরুত্বপূর্ণ এক্সপ্লেনার পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার সেকশন ৪, সিপিআর এবং এইডি এর বেসিক। সাহায্য না আসা পর্যন্ত জীবন রক্ষা করা। তো এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো এই ১২০ সংখ্যাটি। এটা একেবারে মাথায় গেঁথে নিতে হবে। যাদের সিপিআর নিয়ে কোনো ফর্মাল ট্রেনিং নেই, তাদের জন্য এটা হলো হ্যান্ডস অনলি সিপিআরের হিসাব। বুকের ঠিক মাঝখানে হাত দিয়ে খুব জোরে এবং দ্রুত চাপ দিতে হবে। আর এই চাপ দেওয়ার গতি হতে হবে প্রতি মিনিটে ১০০ থেকে ১২০ বার। এই রিদমটা মেনটেন করলে হার্টের কাজটা সাময়িকভাবে হলেও চালিয়ে নেওয়া সম্ভব হয়। অন্যদিকে এই ৩০ সংখ্যাটি হল তাদের জন্য যারা সিপিআর দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি প্রশিক্ষিত আর কনফিডেন্ট। নিয়মটা হল
প্রথমে বুকে একটানা ৩০ বার চাপ বা কম্প্রেশন দিতে হবে, আর তারপর মুখ দিয়ে ২ বার রেস্কিউ ব্রেথ বা কৃত্রিম শ্বাস দিতে হবে। এই ৩০:২ অনুপাতটাই হল প্রফেশনালদের জন্য জীবন বাঁচানোর স্ট্যান্ডার্ড নিয়ম। এবার আসা যাক এডি বা অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটরের কথায়। আশেপাশে কোথাও এই মেশিন থাকলে সেটা সাথে সাথে কাজে লাগানো উচিত। অনেকে এটা ধরতে ভয় পান, ভাবেন শক লেগে যাবে, কিন্তু সত্যি বলতে এই মেশিনগুলো সাধারণ মানুষের কথা ভেবেই ডিজাইন করা হয়েছে। এটা চালু করলেই খুব স্পষ্ট ভয়েস ইনস্ট্রাকশনের মাধ্যমে প্রতিটি ধাপ নিজে থেকেই বলে দেবে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো মেশিনটা রোগীর হৃদস্পন্দন নিজে থেকেই অ্যানালাইজ করে। শক দেওয়াটা যদি শতভাগ নিরাপদ আর প্রয়োজনীয় হয়, কেবল তখনই এটা শক দেবে। ভুল করে শক দেওয়ার কোনো চান্সই নেই এখানে। প্রসঙ্গত, এমন আরও গুরুত্বপূর্ণ এক্সপ্লেনার পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের শেষ সেকশন, হার্ট অ্যাটাক প্রতিরোধ, সঠিক জীবনযাপন পদ্ধতি। এই ভীতিকর এমার্জেন্সিগুলো কিন্তু চাইলেই অনেক সময় একেবারে এড়ানো সম্ভব। মেয়ো ক্লিনিকের গাইডলাইন অনুযায়ী প্রতিদিনের কিছু সাধারণ চয়েস আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যেমন ধূমপান বা ভ্যাপিং থেকে পুরোপুরি দূরে থাকা, রেগুলার ব্যায়াম করা এবং ওজনটা ঠিক রাখা। খাবারের লবণ আর স্যাচুরেটেড ফ্যাট বা খারাপ চর্বি কমিয়ে আনাটাও খুব জরুরি। এছাড়া অ্যালকোহল সীমিত করা, মানসিক চাপ বা স্ট্রেস কন্ট্রোল করা এবং রক্তচাপ ও সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখার কোনো বিকল্প নেই। কিন্তু এই পুরো লিস্টের মধ্যে সবচেয়ে এক্সপ্লিসিট আর গুরুত্বপূর্ণ একটা মেট্রিক হল প্রতিদিন নিয়ম করে ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানো। হার্টকে সুস্থ রাখতে এই পর্যাপ্ত ঘুমটা একদম মাস্ট। আর এই বিষয়টা দারুণভাবে আমাদের একটা জিনিস বুঝিয়ে দেয়, তা হল প্রাতিষ্ঠানিক জ্ঞান বা ফর্মাল ট্রেনিংয়ের গুরুত্ব। শুধুমাত্র টুকটাক তথ্য জানার চেয়ে হঠাৎ আসা কার্ডিয়াক ইমার্জেন্সির জন্য সবচেয়ে সেরা প্রস্তুতি হল একটি স্বীকৃত বা অ্যাক্রেডিটেড ফার্স্ট এইড এবং সিপিআর ট্রেনিং কোর্স কমপ্লিট করা। বিপদের সময় প্যানিক না করে আত্মবিশ্বাসের সাথে কাজ করার জন্য এই ট্রেনিংয়ের আসলে কোনো তুলনাই হয় না। এমন আরও গুরুত্বপূর্ণ এক্সপ্লেনার পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে এই প্রশ্নটা একটু গভীরভাবে ভেবে দেখার মতো। ধরুন, ঠিক এই মুহূর্তেই যদি কোনো ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়, তাহলে ঘরের সবাই কি লক্ষণগুলো চিনতে আর একটা অমূল্য জীবন বাঁচাতে প্রস্তুত? সঠিক সময়ে সঠিক কাজটা করার আত্মবিশ্বাস কি আছে? এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াসলি ভাবার সময় এসেছে। স্বাস্থ্য সচেতনতা আর ফার্স্ট এইড নিয়ে প্রস্তুত থাকাটা আমাদের সবার দায়িত্ব। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। এমন আরও গুরুত্বপূর্ণ এক্সপ্লেনার পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর সচেতন থাকবেন।